আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে আমরা স্থির তড়িৎ, একটি গুরুত্বপূর্ণ টপিক। দুটি চার্জিত বস্তুকে পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে কিংবা স্পর্শ করলে তাদের মধ্যে আদানের পরিবর্তন বা আদান প্রদানের পরে তাদের নতুন আদান এর পরিমাণ নির্ণয় করব। সেক্ষেত্রে আমরা যেটা জানার চেষ্টা করব, তড়িৎ বিভব। তড়িৎ বিভব হচ্ছে আমরা যখন কোন একটি অসীম থেকে একক ধনাত্মক আধানকে আমরা তড়িৎ ক্ষেত্রে আনতে চাই, তখন যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে তড়িৎ বিভব বলা হয়, যাকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। এবং কোন একটি তড়িৎ ক্ষেত্র থেকে আর দূরত্বে তড়িৎ বিভব হচ্ছে কে কিউ বাই আর। কিউ হচ্ছে ওই বিন্দুতে থাকা আধানের পরিমাণ। তো এক্ষেত্রে আমরা দুটি গোলক নিলাম, এ এবং বি। এ গোলকের ব্যাসার্ধ আমরা নিলাম 10 সেন্টিমিটার, বি গোলকের ব্যাসার্ধ আমরা নিলাম 20 সেন্টিমিটার। এক্ষেত্রে আমরা যখন দুটি গোলককে স্পর্শ করব অথবা পরিবাহী তার দ্বারা সংযুক্ত করব, স্পর্শ কিংবা পরিবাহী তার দ্বারা আমরা সংযুক্ত করব, তখন তাদের মধ্যে আদানের প্রবাহ চলবে। সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, আদানের প্রবাহ আদানের উপর নির্ভর করে না। আদানের উপর নির্ভর করে না, আদানের প্রবাহ নির্ভর করে বিভব পার্থক্যের উপর। বিভব পার্থক্যের উপর, অর্থাৎ বিভবের পার্থক্য থাকলে আদান প্রবাহিত হবে, নয়তো আদান প্রবাহিত হবে না। বিভবের যদি পার্থক্য থাকে আদান প্রবাহিত হবে, নয়তো আদান প্রবাহিত হবে না। আমরা ধরে নিলাম এক গোলকের চার্জের পরিমাণ ছিল 40 কুলম্ব, বি গোলকে আদানের পরিমাণ ছিল 80 কুলম্ব। এখন আমরা যদি উভয় গোলকের বিভব বের করতে চাই, এক গোলক বিভব ইকুয়াল টু হবে কে ইউ এ বাই আর এ। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিউ এ গোলকের আদান হচ্ছে 40 কুলম্ব এবং আর এ গোলকের ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার। এই মানগুলো আমরা 10 সেন্টিমিটার আমরা যদি সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করি 100 দ্বারা ভাগ করতে হবে, তখন হবে 0.1 মিটার। এটা 0.1। তো এক্ষেত্রে আমাদের মান হচ্ছে 400 কে। আবার ভি গোলকের বিভব বের করলে বিভব পাচ্ছি আমরা কে কিউ ভি বাই আর ভি। সেক্ষেত্রে আর বির মান হচ্ছে 20 সেন্টিমিটার, মিটারে কনভার্ট করলে হচ্ছে 0.2 মিটার। আমরা কিউবি পাচ্ছি -80 কুলম্ব, -80 কুলম্ব, আরবি পাচ্ছি 0.2। তো যদি আমরা ক্যালকুলেশন করে মান পাবো এক্ষেত্রে আমরা যে মান পাচ্ছি তা হচ্ছে গোলকের বিভব হচ্ছে 400 কে,
বি গোলকের হচ্ছে -400K, থেকে দেখা যাচ্ছে এ গোলকের বিভবের মান বেশি, বি গোলকের বিভবের মান কম। এই ব্যাসার্ধের বিভি অর্থাৎ আদান এ গোলক থেকে ভি গোলকে যাবে, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ এ থেকে বি এর দিকে হবে। কিন্তু যদি বলা হয় ইলেকট্রনের প্রবাহ, সেক্ষেত্রে উল্টো হবে, অর্থাৎ নিম্ন বিভব থেকে উচ্চ বিভব যাবে। আমরা আদানের প্রবাহ হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, ইলেকট্রনের প্রবাহ নিম্ন বিভব থেকে উচ্চ বিভব। এক্ষেত্রে আমরা আদান হচ্ছে এ গোলক থেকে ভি গোলকে যাবে, এ গোলক থেকে বি গোলকে যাবে। কি পরিমাণ আদান এ গোলক থেকে ভি গোলকে যাবে, পরিমাণটাই বের করবো। সেক্ষেত্রে আমরা ধরে নিলাম, ধরি এ গোলক থেকে এক্স কুলম আদান ভি গোলকে যাবে, এ গোলক থেকে এক্স লম্বা আদান ভি গোলকে যাবে। অর্থাৎ এই আদান কতক্ষণ চলবে? যতক্ষণ পর্যন্ত উভয় গোলকের বিভব সমান না হয়। সেক্ষেত্রে উভয় গোলকের বিভব সমান হতে হবে, অর্থাৎ বি এফ প্রাইম বিবি প্রাইম। আমরা ধরলাম আদান প্রদানের পর প্রথম গোলকের এ গোলকের বিভব হচ্ছে বিভব পি এফ প্রাইম, বি গোলকের বিভব বিবি প্রাইম। তো বি এফ প্রাইম সমান কি হবে? বি এফ প্রাইম সমান হবে কে কিউ এফ প্রাইম বাই আর। আমাদের ব্যাসার্ধের কোনো পরিবর্তন হবে না, আদানের পরিবর্তন হবে, সেজন্য আমরা আদান প্রাইম দিলাম কে কিউ ভি প্রাইম বাই আর। এক্ষেত্রে আমরা উভয় পাশ থেকে বাদ দিতে পারি। আর ওই ক্ষেত্রে কিউ এফ প্রাইম বা এগুলোকে নতুন চার্জ হবে, এগুলোকে ছিল হচ্ছে 40 কুলম, সে এক্স কুলম ত্যাগ করছে। বি প্রাইমে ছিল হচ্ছে -80 কুলম, সে আরো এক্স পরিমাণ গ্রহণ করছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা পাচ্ছি 40 - x বাই আর এ হচ্ছে 0.1, ওটা আগেই করে নিয়েছিলাম। কিউবি প্রাইম হচ্ছে -80 প্লাস এক্স, আরবি ছিল 0.2। এখন আমরা যদি ক্যালকুলেশন করি, এখান থেকে এক্স এর মান পাওয়া যাবে। ক্যালকুলেশন করলে হবে 14 আর গুণ করলে 0.14 * 0.2 8 - 0.2x প্লাস 8 প্লাস 0.1x। আমরা যদি এক পাশে নিয়ে আসি, 0.2x - 0.x -8 -8, যেহেতু প্লাস এই পাশে মাইনাস, প্লাস এই পাশে এসে মাইনাস, সেক্ষেত্রে হবে 0.3x হবে 16 বা x হবে মাইনাস বাদ করতে পারি আমরা 16/0.3। তো এখন ক্যালকুলেশন করলে হবে
ক্যালকুলেশন করলে মান হবে 53.33। তো সেক্ষেত্রে আমরা x এর মান পেলাম 53.33, অর্থাৎ এগুলোকে নতুন আদান হবে ছিল 53.33 মাইনাস 13.33 কুলম্ব। এগুলোকে নতুন চার্জ হবে -80, সে আরো গ্রহণ করবে 53.33, সেক্ষেত্রে মান হবে 7 6 2 কুলম্ব। এভাবে আমরা দুটি গোলকের মধ্যে স্পর্শ করা অথবা পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে নতুন আদান কত হবে বের করতে পারবো। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যদি উভয় গোলকের ব্যাসার্ধ সমান হয়, সেক্ষেত্রে আমরা এত বড় অঙ্ক করতে হবে না, তখন নতুন চার্জ হবে পুরাতন চার্জের গড়ের সমান। উভয়গুলোতে নতুন আদান সমান হবে, এটা হবে কিউ এফ প্রাইম সমান কিউ বি প্রাইম, এটা হবে কিউ এফ প্লাস কিউ বি বাই 2, যদি উভয়গুলোকের ব্যাসার্ধ সমান হয়। এক্ষেত্রে সমান না হলে আমাদের এভাবে করতে হবে, আর সমান হলে আমরা শুধু দুটি আদান মোট চার্জ বের করবো, মোট চার্জকে 2 দ্বারা ভাগ দেব।